আর যাদের সুন্দরী স্ত্রী আছে আপনি ইবাদত করতে পারেন। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইল। কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, উঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। ইউহিব্বু ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছেন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। বললাম আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খলাকাল ইনসান আসল মানুষ বানাইছে। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখেছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খলাকাল ইনসান, রহমান তিনি, আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারে শিখাইছে? জন্মগত মানুষকে। কোরআনটা শিখাইছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানাইছে। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ হয়। আল্লামাল কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খলাকাল ইনসান এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআন পড়বেন, সওয়াব কামাই করবেন, এটা একটা। আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলাওয়াতটা যেন ফেরেশতারা শোনে, ঠিক আজকে রাতেই শুনবে, এখন বাসায় গিয়ে পড়বেন, এই আজকে রাতেই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর একজন সাহাবীর নাম, মনে যদি রাখতে পারেন আল্লাহ রাখার তৌফিক দান করেন। উসাইদ ইবনে হুজাইর, কি নাম ভাই? উসাইদ ইবনে হুজাইর। এই উসাইদ ইবনে হুজাইরের একটা আস্তাবল ছিল ঘোড়ার। আমরা গরুর ঘরকে বলি গোয়াল ঘর, আর ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো। এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, আর ওনার পাশে তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমাইতেছে। কল্পনা আনেন তো একটু, সাহাবী ঘোড়ার ঘরে, ঘোড়াও ঘুমায়, ঘোড়াটা বাঁধা আছে, আর তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমায়, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখে আকাশের এক খণ্ড মেঘ, তবে এই মেঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট, বাতি দেখা যায়। বাতি কি দেখা যায়? বাতি। তিনি যত পরে ঘোড়া তত লাফায়, যত পরে ঘোড়া তত লাফায়। লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে। উনি তেলাওয়াত থামিয়ে দিয়েছেন।
সকালবেলা নবীজির কাছে আসছি, হুজুর একটা ঘটনা ঘটছে। কি হয়েছে? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম। আচ্ছা, তারপর? আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা, তুমি যদি দাওয়াত তাবলীগের সাথে যারা জড়িত আছেন, মাশাআল্লাহ প্রতিদিন তালিম শোনেন, ফাজাইলে আমলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে, ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে, দেখবেন ওইরেন। এতদিন শুনতে শুনতে এখনো মুখস্থ হয় নাই, আসার পর ডেলি তালিম হয়। হ্যাঁ, অনেকটি পরে এই জন্য মুখস্থ রাখা যায় না। মাশাআল্লাহ, এটাও একটু পড়েন, ভালো করে পড়েন। অসংখ্য হাদিস ফাজাইল আমলের মধ্যে আছে। ফাজাইল আমল নিয়ে কথা বলে অনেকে, কিন্তু ফাজাইল আমলের মূল যেই লেখাগুলো, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন। আর টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে, কিন্তু মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না, সব কিতাবে ঝামেলা পাবেন, কিন্তু মূল যেটা ফাজাইল আমলের মূল, ওই মূলগুলাতে আপনি ঝামেলা পাবেন না। হ্যাঁ, টিকায় কিছু সমস্যা আছে, সেগুলো সংশোধন করা হয়েছে। এখন আবার নতুন ফাজাইল আমল যেটা, এটা আপনারা ক্রয় করে নিতে পারেন। এটাতে ওলামায়ে কেরাম কাজ করছে, এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। তো কিতাবের মধ্যে কোনো রেওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ইবনে মাজাহ হাদিসের কিতাব, 6টা বিশুদ্ধ হাদিসের একটা কিতাব, এটার মধ্যেও জাল বর্ণনা অসাবধানতা বশত ঢুকে গেছে এটার মধ্যে। তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে। তো এটা এখন সংশোধন করা হয়েছে, এখন পড়তে পারেন, পুরাটাই পড়তে পারেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, হুজুর এরকম এরকম দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তারপর হুজুর? তারপর আমি তেলাওয়াত থামাইলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি জবাব দেয়, হুজুর আরো পড়ছি। তারপর হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম, না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আর পড়ি নাই। উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই ব্যাগ খণ্ডটা যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট্ট, ফিহা আমসালুস সুরুজ, এই ব্যাগ খণ্ড শূন্যে বিলীন হয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। আল্লাহ নবী বললেন, জানোনি ব্যাগ খণ্ডের মধ্যে যেই বাতিগুলা দেখছো এগুলা কি? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে। তা আমরা হয়তো দেখি না। নবীজি বললেন, উসাইদ ইবনে হুজাইর, ফজরের আযান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, তোমার বাসার সামনে দিয়ে যেই সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো, ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। এই জন্য বলছিলাম, তুমি যদি আরো পড়তো। তো এই যে আপনি পড়বেন, এটা নিজে সওয়াব পাবেন। মনে আসেনি? উপকারিতা লাভ দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। সহিহুত তারগীবের হাদিস 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতের বেলা উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, লেপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আজকে শীত ভালোই পড়ছে, আজকে এটা পারেন, কিন্তু ল্যাব ছাড়লেন, কম্বল ছাড়লেন, আরামের বিছানা ছাড়লেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। খুশিতে হাসে।
যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি হাযা আলা মা সানাআ, আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে কেন দাঁড়িয়েছে ফেরেশতারা বলো। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে নিয়তে দাঁড়িয়েছে, যে আশায় দাঁড়িয়েছে, দিয়ে দিলাম। বলেন সবাই, দিয়ে দিলাম। বলেন সবাই, বলেন দিয়ে দিলাম। কি সুন্দর কথা। আল্লাহ থাকো, ও কেন দাঁড়িয়েছে আল্লাহ কিন্তু সব জানে, সাক্ষী বানায় আর কি ফেরেশতাদের। আচ্ছা ও কেন দাঁড়িয়েছে, আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাবে। আতাইতুহু মা রাজা, ঠিক আছে সাক্ষী থাকো, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ও আম্মানতুহু বিম্মা ইয়াখাফ, যেই ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এটা নিজে ইবাদত করলে এই বেনিফিট গুলো আপনি পাবেন। এই সুবর্ণ সুযোগটা কিন্তু আজকে রাতে, প্রচুর শীত কিন্তু পড়তেছে, রাতে আপনি ইবাদত করবেন। আর যাদের সুন্দরী স্ত্রী আছে আপনি ইবাদত করতে পারেন। মাজমাউজ জাওয়ায়ের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইল, কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, উঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। ইউহিব্বু ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তিরমিজির হাদিস 1910 নম্বর হাদিস, 2910 قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর আপনার মুখ থেকে উচ্চারিত হবে, সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বলেন আলহামদু, বলেন তো আলহামদু। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। বলেন আমাদের আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে। আলহামদুতে 50 আপনার নেকি, হামজা লাম হা মিম দাল 5 অক্ষরে কত? 50। তো আলহামদুতে 5 অক্ষরে কত পাবো? সওয়াব 50। তো 50 আমরা 6 বার পড়ছি, 6 50 কত হয়? 300। বাকি আমার 400, কারণ আমি 2 বার বেশি কইছি, আপনারা 2 বার বলে ফেলেন। এই হয়ে গেল কয়বার? আপনাদেরও কয়বার হলো? 400 বার। এই ইবাদত গুলা মিস করবেন না। এই যে আপনি বৈশা বৈশা মসজিদে 5 মিনিট আছে সুন্নতের, কি দরকার আছে আরেকজনের সাথে কথা বলা? মনে করেন 5 মিনিট আছে জামাতের, তো আপনি সুন্নত পুরা বৈশা রয়েছেন, এখনো জামাতের 5 মিনিট আছে। পাশের জন্য মেয়েটার বিয়ে হয়েছে, কি অবস্থা, এবার ব্যবসা ব্যবসা কেমন চলতেছে, এগুলা পাশের জন্য জিজ্ঞাসা করে। এগুলা না করে বৈশা বৈশা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 পারা কোরআনের সওয়াব হয়ে গেছে।